আসুন দেখে নেই টিভির বিজ্ঞাপনগুলোতে কিভাবে আমাদের বোকা বানানো হয়। স্যান্ডউইচকে বেশি চিজি দেখানোর জন্য তারা স্যান্ডউইচে স্লাইমের ব্যবহার করে, আর খাবার গরম দেখানোর জন্য তারা কটনের মধ্যে আগুন জ্বালিয়ে খাবারের পিছনে রেখে দেয়। আর এখানে দেখুন, তরমুজকে ফ্রেশ দেখানোর জন্য তরমুজের ওপর রেস স্প্রে পেইন্ট করা হচ্ছে। আর এখানে তো তারা লিমিটই ক্রস করে ফেলেছে, মার্বেলের ওপর দুধের পরিবর্তে গ্লুয়ের ইউজ করছে যাতে কর্নফ্লেক্স চুপসে না যায়। আর এখানে দেখুন, বার্গারকে বেশি বড় দেখানোর জন্য তারা এটির মধ্যে কার্ডবোর্ডের টুকরো বসিয়ে দেয়। দেখুন, আজকাল ইন্টারনেটে এই ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে, যেগুলোতে লোকেরা নিজেদের গাড়িকে মেকানিক শপে নিয়ে গিয়ে মেকানিকদের দিয়ে নিজেদের গাড়িতে এমন বড় বড় বাবল বানিয়ে নেয়। এখন প্রশ্ন হলো, লোকেরা তাদের গাড়িতে এমন বড় বড় বাবল কেন বানাচ্ছে? দেখুন, অনেক লোক নিজেদের স্মার্ট দেখানোর জন্য তাদের গাড়িতে বিভিন্ন রঙের ভিনাইল র্যাপ লাগায়, যার ফলে গাড়ি তো অনেক সুন্দর দেখায়, তবে যখন এই র্যাপগুলোকে সরানো হয় তখন স্ক্র্যাচ অথবা ডেন্ট লাগার ফলে গাড়ির অবস্থা 12টা বেজে যায়। তাই এই র্যাপগুলোকে ছাড়ানোর জন্য গাড়ির সারফেস ও র্যাপসের মধ্যে হাওয়া ভরে এমন বাবল বানিয়ে দেওয়া হয়। এরপর সেই বাবল ফাটিয়ে সহজেই র্যাপ সারিয়ে নেওয়া হয়। যদি আপনি এই জাদুকরি লাঠিটিকে বহমান পানির মধ্যে রাখেন, তাহলে এটি পানির অপোজিটে যেতে থাকবে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, পানি এই দিকে বয়ে যাচ্ছে, কিন্তু এই লাঠিটি অন্য দিকে যাচ্ছে। এই সাপের মতো দেখতে লাঠিটিকে গারুডা হার্ব বলে। আসল জাদু তো তখন হয় যখন এটিকে কোনো বালতিতে রেখে নল চালু করে দেয়া হয়, তখন এটি পড়তে থাকা পানির উপরের দিকে যেতে থাকে। তবে এটি কোনো জাদুকরের জাদুবিদ্যা নয়, আসলে এমনটা হয় এই লাঠিটির সাপের মতো আকৃতির জন্য। এটা হলো এমন এক স্প্রে যা যে কোনো ময়লা পরিষ্কার করে দেয়। হাঁসের পেখমকে যতই পানির নিচে ডুবানো হোক না কেন, এগুলো কখনোই ভিজে না। আপনি একবারে কয়টা ইট মাথায় নিতে পারবেন কমেন্ট করে জানিয়ে দিন। এই চাচা এতই ট্যালেন্টেড যে শাপলা ফুলকে ছিঁড়ে এটার নেকলেস বানিয়ে দিয়েছে। দেখুন কিভাবে একটি কুমির নিজের লেজের সাহায্যে পানির এত উপরে লাফাতে পারে। আর কচ্ছপেরা পানির নিচে কিভাবে ঘুমায় তা এই ভিডিওতেই দেখে নিন। যখনই কারো গাড়িতে এমন ক্র্যাক হয়ে যায়, তখন সেটিতে প্লাস্টার লাগিয়ে সঠিক শেপে আনার পর সেটির উপরে কালার করে দেয়া হয়, যার ফলে গাড়ি একবারে নতুনের মতো লাগে। মাটির প্রদীপ বানানোর পরে এগুলোকে এইভাবে পেইন্ট করা হয়, যা দেখতে খুবই ভালো লাগে। এখন আসল মধু পাওয়া সবার পক্ষে তো সম্ভব হয় না, কারণ মার্কেটে আসল মধুর দাম অনেক বেশি হয়। কারণ আসল মধু সংগ্রহ করা খুবই কঠিন কাজ, যা করতে গিয়ে অনেক সময় মধু সংগ্রহকারীদের প্রাণও চলে যায়। অনেক ওয়ার্কার্স খুবই সুন্দর করে জামার ডিজাইন তৈরি করে, যদিও সেলাই মেশিন আসার পর থেকে এই কাজ খুবই সহজ হয়ে গিয়েছে, তবে এখনো তাদেরকে নিজেদের হাতের ব্যবহার করতেই হয়, আর এরপরই সুন্দর ডিজাইন তৈরি হয়। পশ্চিমা দেশের লোকেরা তাদের ঘরের ছাদে এভাবে কার্পেট রেখে সেগুলোর ওপর পেরেক লাগায়, যাতে ঝড় বৃষ্টির সময় তাদের কোনো সমস্যা না হয়। এখন এই হাইড্রো ডিপিং টেকনিকটি দেখুন, যেখানে আলাদা আলাদা জিনিসকে কালারফুল পানির মধ্যে রেখে সেগুলোকে সুন্দর বানিয়ে ফেলা হয়। আর এই মোবাইলের কভার কতটা অস্থির লাগছে দেখুন। আর এটি হলো চায়নার ভিডিও, যেখানে বিশেষ এই গাড়ির সাহায্যে রোড থেকে ইটগুলো সরিয়ে ফেলা হচ্ছে।